জন্ম। 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামিনি তার পরিবার জাতিগতভাবে আজারবাইজানি। প্রতিবেশী ইরাক থেকে তাদের পূর্বপুরুষেরা ইরানে এসে বসতি স্থাপন করেন। প্রথমে তারা উত্তর পশ্চিমাঞ্চলের তারবিজে বসবাস শুরু করেন, পরে ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত মাশহাদে চলে যান। সেখানে খামিনির বাবা একটি আজারবাইজানি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 8 ভাই বোনের মধ্যে খামিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা সৈয়দ জওয়াদ খামিনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজে মির্দা মাদিও একজন ধার্মিক নারী ছিলেন। খামিনির মা খাদিজে মির্দা মাদি ছিলেন কুরআন ও বই পাঠে আগ্রহী। তিনি ছেলের মধ্যে সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন। শৈশবে মায়ের কাছেই কুরআন শিক্ষা সহ ইসলাম ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জানাশোনা হয় খামিনির। খামিনির বিভিন্ন স্মৃতিকথা থেকে জানা যায় তার মা খাদিজে মির্দা মাদির কুরআন তেলাওয়াতের কণ্ঠ খুব ভালো ছিল। তিনি এটা উল্লেখ করেন যে শৈশবে তার চরিত্র গঠনে মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলী খামিনির বয়স যখন 4 বছর তখন বড় ভাই মুহাম্মদের সঙ্গে তিনি স্থানীয় একটি মক্তবে যাওয়া শুরু করেন। নিজের স্মৃতিকথায় খামিনি বলেন তিনি মক্তবের শিক্ষককে ভয় পেতেন। এই কারণেই ওই শিক্ষক প্রতি শনিবার শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত পেটাতেন। মক্তবের পর স্থানীয় একটি বিদ্যালয়ে ভর্তি হন খামিনি। যদিও তার বাবা সৈয়দ জওয়াদ খামিনি পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করতেন। আলী খামিনি শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি স্মৃতিকথায় উল্লেখ করেন যে ছোটবেলায় তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হতো। এছাড়া মলিন ও পুরনো পোশাকের জন্য শৈশবে খামিনিকে তার মাদ্রাসার সহপাঠীরা প্রায় কটাক্ষ করতেন। এ নিয়ে মাঝে মধ্যে তাদের সঙ্গে ঝগড়া বিবাদও লেগে যেত। স্মৃতিকথায় আলী খামিনি বলেন কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল, বিশেষত উপন্যাস ও কবিতার প্রতি। পরবর্তীতে তিনি কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে যোগ দিতে শুরু করেন। সাহিত্যের প্রতি অনুরাগ এতটাই বেশি ছিল যে কমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগেই তিনি 1000-এরও বেশি উপন্যাস পড়ে ফেলেছিলেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন খামিনি। সেসব উপন্যাসের মধ্যে লিও টলস্টয়, ভিক্টর হুগো এবং রোমা রোলার মতো বিখ্যাত লেখকদের বইও ছিল। যৌবনে আলী খামিনি আমিন ছদ্মনামে কবিতা লেখা শুরু করেন। 1955 সালে ছাত্র থাকাকালে খামিনি কোমে একটি সভায় যোগ দেন। সেখানে আয়াতুল্লাহ খামিনির সঙ্গে তার দেখা হয়, যার নেতৃত্বে পরে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।